আগে একটা গ্রুপ ছিল ওলামা লীগ, ছিল কি ছিল না? এদেরকে বলা হয় ওলামা লীগ। কে তারা? কি ছিল? ওই ফ্যাসিস্টদের সাথে জুড়ে মিলে তাদের জীবনকে প্রবাহিত করেছিল, এবং এমনকি সাইদি সাহেবের ফাঁসির রায়ের জন্য তারা রাস্তায় রাস্তায় ঘুরে মিছিল দিয়েছিল। নাউজুবিল্লাহ। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে তারা কি চেয়েছিল? ফাঁসির রায় চেয়েছিল। এই সমস্ত হুজুররা, সবাই না, এক শ্রেণীর হুজুর। এই যে এখন কি সেই শ্রেণীর হুজুর নাই না? নাকি আছে না? আছে। আল্লামা সাইদিকে আপনারা কেমন মনে করেন? হ্যাঁ, কতটুকু ভালো মনে করেন? হ্যাঁ, এই বাংলাদেশের ভিতরে যদি একজন মানুষকে সমস্ত বাংলার মানুষ, অধিকাংশ মানুষ ভালোবেসে থাকে, সেই মানুষটা কে বলেন তো? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যার মৃত্যুতে শুধুমাত্র আমাদের দেশ নয়, অনেকগুলো দেশের মানুষ কান্নাকাটি করছে। করে কি করে নাই? কান্নার একটা রোল পড়ে গিয়েছিল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইদি সাহেবের মৃত্যুতে আমরা কি সেইটা দেখতে পাই নাই? সমস্ত মানুষ, সেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, হেফাজত করুক, সবাই কান্না করছে। করে কি করে নাই? কিছু শ্রেণীর বদমাইশ বাদে, কিছু বদ বাদে আর সমস্ত মানুষ কান্নাকাটি করেছে। কেন? সেই মানুষটাকে আল্লাহ কবুল করেছিলেন। আমরাও সেইভাবে কবুল হতে চাই কি চাই না? আমরা চাই না আল্লাহ তার আমাদেরকে প্রিয় বান্দাদের কাতারে শামিল করুক? সবাই চাই না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে দেখাই, হে আল্লাহ, হে আল্লাহ, ইয়া রব্বি, হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে আপনার প্রিয় বান্দা বান্দীদের কাতারে শামিল করে নেন। হে আল্লাহ তাআলা, আমাদের দেশটাকে আপনি ইসলামের রাজত্ব দান করেন। হে আল্লাহ তাআলা, আমাদের দেশের ভিতরে জুলুম, নির্যাতন, নিপীড়ন যারা করে তাদেরকে হেদায়েত নসিব করেন, আর যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দেন। জোরে বলি আমিন।